ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আজকের জুম ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত। তোমাদের অংশগ্রহণ করায় তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের আলোচনা আমাদের বিষয়বস্তু মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। ঠিক আছে, তৃতীয় অধ্যায় মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। ঠিক আছে, আজকে আমরা মূল্যবোধ নিয়ে প্রথমে আলোচনা করব। মূল্যবোধ কাকে বলে, মূল্যবোধের বৈশিষ্ট্য, মূল্যবোধের ভিত্তি বা উপাদানগুলি কি কি, আমরা এই বিষয়গুলি নিয়ে আজকে একটু আলোচনা করব। ঠিক আছে, হ্যাঁ, পরবর্তী ক্লাসে আমরা আইন, স্বাধীনতা, সাম্য নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। মূল্যবোধ সম্পর্কে তোমাদের ধারণা আছে ছাত্রছাত্রীরা? মূল্যবোধ সম্পর্কে ধারণা আছে? জি না ম্যাম। নাই। এই শব্দটা কি শুনছো আগে কখনো? জি ম্যাম। শুনছো তাই না? মূল্যবোধ এটা কি মানুষের নীতিবোধ থেকেই কি হয়, এই সৃষ্টি হয় মূল্যবোধের। মানুষের নীতিবোধ থেকে এই মূল্যবোধের সৃষ্টি হয়। খেয়াল করো, যে চিন্তা ভাবনার লক্ষ্য উদ্দেশ্য কি থাকবে, মানুষের চিন্তা ভাবনা থাকবে, লক্ষ্য উদ্দেশ্য থাকবে, সংকল্প থাকবে। মানুষের ব্যক্তিগত সমষ্টিগত আচার আচরণ এই মূল্যবোধের মাধ্যমে কি হয়ে থাকে, নিয়ন্ত্রিত হয়ে থাকে। হ্যাঁ, তাহলে দেখো, চিন্তা ভাবনার লক্ষ্য, খেয়াল করো শব্দগুলি। চিন্তা ভাবনা, আমরা কি করি, চিন্তা ভাবনা করি। সেই চিন্তা ভাবনাটা কি হইতে পারে, ভালো হইতে পারে, মন্দ হইতে পারে। ঠিক আছে, এই তোমরা তোমাদের ইয়েটা একটু মিউট করে রাখো, আওয়াজ আসে বাড়ির ইয়ে থেকে। বা যার বাড়িতে আওয়াজ হয় তোমরা একটু ইয়ে করবা, মিউট করে রাখবা। হ্যাঁ, তাহলে আওয়াজটা আর আসবে না। দেখো, মূল্যবোধ, যে চিন্তা ভাবনার লক্ষ্য উদ্দেশ্য সংকল্প, তাহলে চিন্তা ভাবনা মাধ্যমে মানুষের মধ্যে কি আসে, মূল্যবোধ আসে। সেখানে কি থাকতে হবে, লক্ষ্য এবং উদ্দেশ্য, সংকল্প থাকতে হবে। সংকল্প মানে কি, প্রতিজ্ঞা, যে আমি অন্যায় কাজ করব না, মন্দ কাজ করব না। আমি সমাজে বসবাস করলে আমাকে অবশ্যই কি করতে হবে, ভালো কাজ করতে হবে। সমাজের মানুষ যেন কি পায়, উপকৃত হয়। হ্যাঁ, আমার কিসের দ্বারা, আমার কাজের দ্বারা। তাহলে দেখো, এর মধ্য থেকেই কি হয়, মূল্যবোধের সৃষ্টি হয়। যে চিন্তা ভাবনার লক্ষ্য উদ্দেশ্য সংকল্প মানুষের ব্যক্তিগত সমষ্টিগত আচার আচরণ নিয়ন্ত্রিত পরিচালিত হয়, তাকেই মূল্যবোধ বলে। খেয়াল করো আরেকবার, মূল্যবোধ, যে চিন্তা ভাবনা, চিন্তা ভাবনা আমরা দেখি যে সবার চিন্তা ভাবনা সমান না, তাই না? কারোর চিন্তা ভাবনা একটু বেশি মানে ভালো, কারোর চিন্তা ভাবনা একটু অপেক্ষাকৃত কম ভালো। হ্যাঁ, এক একজনের মূল্যবোধের ভিত্তি এক এক রকম। সমাজের সকল ব্যক্তির দ্বারা ভালো কাজ কি হয় না, সম্পন্ন হয় না। আবার সমাজের সকল ভালো কাজ একটা গোষ্ঠী করতে পারে না। ভালো মন্দের সমন্বয়ই সমাজ কি হয়ে থাকে, পরিচালিত হয়ে থাকে, সমাজ পরিচালিত হয়ে থাকে। যে চিন্তা ভাবনা লক্ষ্য উদ্দেশ্য সংকল্প এবং মানুষের ব্যক্তিগত সমষ্টিগত আচার আচরণ নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়, তাকে কি বলে, মূল্যবোধ বলে। মনে থাকবে ছাত্রছাত্রীরা? বুঝতে পারছো? জি ম্যাম। আর বইয়ে আছে, বইয়ে বইয়ে দেখো, বইয়ে আছে, দেখো, দেখা যায় বই, দেখতে পাচ্ছ? জি ম্যাম। আর সংজ্ঞাটা তোমরা জি। হ্যাঁ, সংজ্ঞাটা ইচ্ছা করলে তোমরা কি করতে পারো, লিখতে পারো। দেখো, বই আছে যে, ম্যাম এটা কি প্রফেসর মোজাম্মেল হকের বই না? হ্যাঁ হ্যাঁ, কেন মিলে না? যে চিন্তা ভাবনার লক্ষ্য, আমি তো বলো। ম্যাডাম মিলে তো।
যে চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে আমরা সাধারণত মূল্যবোধ বলে থাকি। ঠিক আছে? একটা হলো মূল্যবোধ, আরেকটা হলো সামাজিক মূল্যবোধ। একটা দেখো মূল্যবোধ কাকে বলে? যে চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার। তাহলে এটা কিসের উপর নির্ভর করে? আচার ব্যবহারের উপর নির্ভর করে। নির্ভর করে। কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত করবে এবং পরিচালিত করবে। ঠিক আছে? নিয়ন্ত্রিত করবে এবং পরিচালিত করবে তাকেই আমরা মূল্যবোধ বলে থাকি। তাকেই আমরা মূল্যবোধ বলে থাকি। হ্যাঁ, বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা জি ম্যাম। আচ্ছা, দেখো এরপরে আসে সামাজিক মূল্যবোধ কাকে বলে। হ্যাঁ, সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত সমষ্টিগত, ব্যক্তিগত সমষ্টিগত শব্দের অর্থ জানা আছে তোমাদের? ব্যক্তিগত ও সমষ্টিগত শব্দের অর্থ জানা আছে? ব্যক্তিগত যেটা এককভাবে হয়, যেটা এককভাবে করে সেটাকে বলা হয় ব্যক্তিগত। আর যেটা মানে কয়েকজন মিলে যেটা করে সেটাকে বলা হয় সমষ্টিগত। সমষ্টিগত। হ্যাঁ, সমাজ জীবনে, সমাজ জীবন বলতে আমরা কি বুঝি? সমাজে বসবাস করি আমরা, তাই না? হ্যাঁ, সমাজ জীবনে জি। মানে সমাজ জীবন বলতে আমরা বুঝি সমাজে আমরা একত্রিত হয়ে কি করি? বসবাস করি, জীবন করি, সেটাই হলো সমাজ জীবন। সমাজে আমরা একত্রিত হয়ে কি করি? বসবাস করি, সেটাই হলো সমাজ জীবন। সমাজ জীবনে মানুষের, কার? মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত, এককভাবে এবং যৌথভাবে। হ্যাঁ, সেটাই হলো ব্যক্তিগত ও সমষ্টিগত। আচার ব্যবহার ও কর্মকাণ্ড মানুষের আচার ব্যবহার এবং কাজকর্ম যে সকল নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। এদিকে দুইটা সংজ্ঞা আছে, একটা হলো মূল্যবোধ কাকে বলে আর একটা হলো সামাজিক মূল্যবোধ কাকে বলে। পরীক্ষায় তোমাদের দুইটা প্রশ্নই আসে, মূল্যবোধ বলতে কি বুঝো অথবা সামাজিক মূল্যবোধ কাকে বলে। মনে থাকবে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তারপরে দেখো বিভিন্ন বিজ্ঞানীরা এখানে বিভিন্নভাবে সামাজিক মূল্যবোধের সংজ্ঞা প্রদান করেছেন। আমি একটা দুইটা আলোচনা করব। স্টুয়ার্টসি ডট বলছে, স্টুয়ার্টসি ডট এটা সমাজ বিজ্ঞানী, হ্যাঁ, একজন সমাজ বিজ্ঞানীর নাম। সামাজিক মূল্যবোধ হলো সেসব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট হতে কি করে? লাভ করে। আরেকবার খেয়াল করো লাভ লাইনটা। করে। হ্যাঁ, সামাজিক মূল্যবোধ হলো সেসব রীতিনীতির সমষ্টি। কতগুলো রীতিনীতির সমষ্টি? রীতিনীতি বুঝো তো? সমষ্টি। নিয়ম কানুন। হ্যাঁ, রীতিনীতি বলতে আমরা কতগুলো নিয়ম কানুনের সমষ্টিকেই বুঝি, যে যার মাধ্যমে আমরা প্রতিনিয়ত কি করি? পরিচালিত হই। যা ব্যক্তি কি করবে? ব্যক্তি সমাজের নিকট হতে কি করে? আশা করে। আমরা যখন সমাজে বসবাস করি আমাদের আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে আমরা কি করি? সাহায্য সহযোগিতা আশা করি, করি না? জি। সাহায্য সহযোগিতা আশা করি এবং যা সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে এবং ব্যক্তি সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে। যখন আমরা একটা কাজ করব এবং সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করবে, যেটা অধিকার এবং কর্তব্যের মধ্যে পড়ে। তুমি যদি অধিকার ভোগ করতে যাও তখন তোমার রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকবে। ঠিক তদ্রূপ ভাবেই যে সমাজে বাস করলে ব্যক্তি সমাজের নিকট থেকে আশা করবে এবং সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করবে। হ্যাঁ, সমাজ কি করবে? ব্যক্তির নিকট থেকে লাভ করবে। এটা কি? এটা প্রচলিত রীতিনীতির মধ্যে পড়ে যে তোমার জন্য কেউ করলে পরবর্তীতে তুমিও কি অন্যের জন্য তাকে করতে হবে। করতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। সেটাই বলছে। করতে হবে। হ্যাঁ, সেটাই বলছে স্টুয়ার্টসি ডট। সামাজিক মূল্যবোধ হলো সেসব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি, প্রথমে বলছে ব্যক্তির কথা, যে যা ব্যক্তি সমাজের নিকট থেকে কি করতে পারে? আশা করতে পারে। আর আশা করতে পারে। আশা করার পরে যখন এটা আমরা পাবো সেটা হচ্ছে লাভ করা এবং সমাজ ব্যক্তির নিকট থেকে কি করবে? লাভ করবে। লাভ করে। হ্যাঁ, এরপরে আসো এম আর উইলিয়ামের মতে
মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। মানুষের ইচ্ছা অনিচ্ছার উপরে কি করে? মূল্যবোধ নির্ভর করে এবং এটার প্রধান করে। মানদণ্ড। হ্যাঁ, এর আদর্শে মানুষের আচার ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয়। এর আদর্শে মানুষের কি হয়? আচার ব্যবহার রীতিনীতি নিয়ন্ত্রিত ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং মানদণ্ডে সমাজে মানুষের কাছে ভালো মন্দ বিচার করা হয়। এটা এম আর উইলিয়ামের কথা। মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। এর আদর্শে মানুষের আচার ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং এই মানদণ্ডে সমাজে মানুষের কাজের ভালো মন্দ কি করা হয়? বিচার করা হয়। আমরা দেখো সমাজে মানুষ ভালো কাজ করে তাকে কি করা হয়? পুরস্কৃত করা হয় বা সমাজে তাকে সম্মান দেওয়া হয়। আর যে খারাপ কাজ করে তাকে শাস্তির ব্যবস্থা করা হয় এবং তাকে কি খারাপ কাজের জন্য তাকে শাস্তি পাইতে হয়। সেটাই বলছে এই মানদণ্ডে, কোন মানদণ্ডে? সমাজের তার কাজের মানদণ্ডে মানুষের কাজের ভালো মন্দ কি করা হয়? বিচার করা হয়। ভালো কাজ করলে তাকে সম্মান দেওয়া হয় আর মন্দ কাজ করলে তাকে অসম্মান করা হয় বা তার বিচার করা হয়। ঠিক আছে? জি বুঝতে ম্যাম। পারছো তোমরা? এরপরে আসো আমরা আরেকটু নিচে যাই। জি। লাস্টে আছে দেখো, দেখতে পাও তো না বইটা? এরপরে আসো সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব আচার আচরণ ও কর্মকাণ্ডের সমষ্টি। সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব আচার আচরণ ও কর্মকাণ্ডের সমষ্টি, আচার আচরণ এবং কর্মকাণ্ডের সমষ্টি যা সমাজ জীবনকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে। সমাজ জীবনকে কি করে? নিয়ন্ত্রিত ও পরিচালিত করে এবং সমাজ জীবনে ঐক্য ও শৃঙ্খলা কি করে? প্রতিষ্ঠা করে। হ্যাঁ, সামাজিক মূল্যবোধ হচ্ছে, দেখো খেয়াল করো, সামাজিক মূল্যবোধ হচ্ছে শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, সহমর্মিতা বোধ, শৃঙ্খলা বোধ, সৌজন্য বোধ প্রভৃতি সুকুমার বৃত্তি বা মানবীয় গুণাবলীর সমষ্টি। সামাজিক মূল্যবোধ পরিবর্তনশীল। এই লাইনগুলির অর্থ বুঝো কিনা খেয়াল করো ছাত্রছাত্রীরা। এই লাইনগুলির অর্থ বুঝো কিনা খেয়াল করো। সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব আচার আচরণ ও কর্মকাণ্ডের কি সমষ্টি। ঠিক আছে? আচার আচরণের কর্মকাণ্ড, মানুষ যে কাজকর্ম করে তার সমষ্টি সামাজিক মূল্যবোধ, যা সমাজ জীবনকে কি করে? নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রিত ও পরিচালিত করে। সমাজ জীবনকে এটা কি করে? নিয়ন্ত্রিত ও পরিচালিত করে এবং সমাজ জীবনে ঐক্য ও শৃঙ্খলা কি করে? প্রতিষ্ঠা করে। সামাজিক মূল্যবোধ হচ্ছে শিষ্টাচার। খেয়াল করো, আর আদব কায়দা যেটা, সেটাকে বলা হয় শিষ্টাচার। সততা, সততা বুঝো, যারা সৎ পথে কি করে? পরিচালিত হয় সেটাকে বলা হয় সততা। হ্যাঁ, সৎভাবে যারা কাজকর্ম করে। হ্যাঁ, ন্যায়পরায়ণতা, নীতি মেনে যারা কি করে? চলাফেরা করে। ন্যায়পরায়ণতা, নিয়মের মাধ্যমে যারা চলাফেরা করে সেটা হলো ন্যায়পরায়ণতা। সহনশীলতা, একজন আরেকজনকে কি করার? সহ্য করার ক্ষমতাটাই হলো সহনশীলতা। বুঝছো? আমরা যখন সমাজে বসবাস করি তখন একজন আরেকজনকে আমরা কি করতে হবে? সহ্য করার ক্ষমতা থাকতে হবে, একজন আরেকজনের প্রতি সদয় হইতে হবে, সেটা হলো সহনশীলতা। সহমর্মিতা, একজন অন্যজনকে সাহায্য সহযোগিতা করে, সেটাই হলো সহমর্মিতা বোধ। ঠিক আছে? শৃঙ্খলা বোধ, নিয়ম নীতির মাধ্যমে যেটা পরিচালিত হয় সেটাকে বলা হয় শৃঙ্খলা বোধ। সৌজন্য বোধ, হ্যাঁ, একজনের প্রতি আরেকজন কি করবে? নম্রতা ভদ্রতা দেখাবে এবং একজন আরেকজনকে সম্মান করবে, সেটাই হলো সৌজন্য বোধ। হ্যাঁ, ভদ্রতা যেটাকে বলা হয় সৌজন্য বোধ প্রভৃতি সুকুমার বৃত্তি বা মানবীয় গুণাবলীর সমষ্টি। ঠিক আছে? সুকুমার বৃত্তি বলতে সুপ্ত, মানুষের ভিতরে যে প্রতিভা থাকে সেটার বৃত্তি ও মানবীয় গুণাবলী, মানুষের মধ্যে কম বেশি প্রত্যেকের মধ্যে কি থাকে? মানবীয় গুণ থাকে, মানবীয় গুণাবলীর সমষ্টি। সামাজিক মূল্যবোধ পরিবর্তনশীল। এই লাস্টের লাইনটা খেয়াল করো, সামাজিক মূল্যবোধ পরিবর্তনশীল। আমরা যেহেতু জানি যে মানুষ কি পরিবর্তনশীল, তাই না? মানুষ কি পরিবর্তনশীল না? মানুষের কর্মকাণ্ডে, মানুষের চলাফেরায় পরিবর্তন আসে।
আর মানুষের মধ্যে যখন পরিবর্তন আসবে তখন সমাজের মধ্যেও কি আসে? পরিবর্তন আসে। সেটাই বলছে যে সামাজিক মূল্যবোধ পরিবর্তনশীল। ঠিক আছে? বুঝতে পারছো? জি ছাত্রছাত্রীরা? ম্যাম। হ্যাঁ, বুঝে গেছে? জি ম্যাম। অসুবিধা নাই? অসুবিধা না থাকলে আসো আমরা এবার সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্যগুলি দেখি। সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্যগুলি আমরা একটু দেখি। সামাজিক মাপকাঠি, হ্যাঁ, সামাজিক মাপকাঠি, যুগসূত্র ও সেতু বন্ধন, নৈতিক প্রাধান্য। খেয়াল করছো? আমাদের ফার্স্ট পয়েন্টটা কি? সামাজিক মাপকাঠি। মাপকাঠি বুঝো? ছাত্রছাত্রীরা জি। মাপকাঠি বুঝো? সামাজিক মাপকাঠি যার মাধ্যমে কি করা হয়? তার কর্মকাণ্ড নির্ধারণ করা হয়, যাচাই বাছাই করা হয়। ঠিক আছে? সেটাই হলো মাপকাঠি। মানে তোমার আচার আচরণ দিয়ে তোমার কি করতে হবে? বিচার করতে হবে। প্রত্যেকের আচার আচরণ দিয়ে তার মাপকাঠি কি করা হয়? বিচার করা হয়। সেটাই হলো সামাজিক মাপকাঠি। বুঝা গেছে? করা হয়। হ্যাঁ, মাপকাঠি মানে তোমার কার্যক্রমটা নির্ধারণ জি। করা, নির্ণয় করাটাই হলো মাপকাঠি। হ্যাঁ, মানুষের কর্মকাণ্ডের ভালো মন্দ বিচার করার ভিত্তি হচ্ছে মূল্যবোধ। খেয়াল করো, মানুষের কর্মকাণ্ড, কর্মকাণ্ড বুঝো তো? মানুষের যে কাজ কর্ম, মানুষের কাজকর্ম। মানুষের কর্মকাণ্ডের ভালো মন্দ, সেই কর্মকাণ্ডটা কি হইতে পারে? ভালো হইতে পারে, মন্দ হইতে পারে। ভালো। আমরা সমাজে দেখো, আমরা যখন বসবাস করি তখন আমরা দেখি কেউ কেউ ভালো কাজ করে, কেউ কেউ কি করে? মন্দ কাজ করে। সবাই কি ভালো কাজ করে? মন্দ কাজ করে? হ্যাঁ, জি না। মানুষের ভালো মন্দ বিচার করার ভিত্তি হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধ মানুষের আচার ব্যবহার নিয়ন্ত্রণ করার মাপকাঠি স্বরূপ। খেয়াল করো, মূল্যবোধ মানুষের আচার ব্যবহার, কি বলছে? মানুষের আচার ব্যবহার, ধ্যান ধারণা, আচার ব্যবহার। চাল চলন ইত্যাদি নিয়ন্ত্রণ করার মাপকাঠি কি? মূল্যবোধ। ঠিক আছে? যে একজন মানুষের আচার ব্যবহার, জি। কেমন চাল চলন, কেমন ইত্যাদি নির্ধারিত হয় কিসের মাধ্যমে? মূল্যবোধের মাধ্যমে। মাধ্যমে। হ্যাঁ, দ্বিতীয় পয়েন্ট খেয়াল করো, যোগসূত্র ও সেতু বন্ধন। হ্যাঁ, এটা বুঝো কিছু? যোগসূত্র সেতু বন্ধন জি না ম্যাম। বুঝো না? এটা একজনের সাথে আরেকজনের কি করে? সন্ধি, মানে বিয়ে করে, করে। হ্যাঁ, যোগাযোগ কি করে? রক্ষা করে। সেতু বন্ধন, সেতু মানে কি? পোল। হ্যাঁ, আমরা দেখি যে এক জায়গায় কোথাও খাল বিল থাকে, সেখানে মানুষ কি করে? ব্রিজ, পোল এসব ব্যবহার করে না? কি করার জন্য? যোগাযোগ রক্ষা করার জন্য। এক জায়গার মানুষ যেন অন্য জায়গায় কি করতে পারে? যোগাযোগ রক্ষা করতে পারে, তাই না? সেটাই হলো যোগাযোগ করতে বন্ধন। পারে। হ্যাঁ, সেটাই হলো সেতু বন্ধন। যোগসূত্র মানে একজনের সাথে আরেকজনের কি সম্পর্ক স্থাপন করা। মূল্যবোধ মূল্যবোধ সমাজের মানুষকে ঐক্য সূত্রে আবদ্ধ করে, একত্রে চলাফেরার কি করে? চলাফেরার সুযোগ সৃষ্টি করে দেয়। মূল্যবোধ সমাজের মানুষকে ঐক্য সূত্রে, মানে সমাজের মানুষ একত্রে কি করবে? ঐক্যে মানে মিল মিলমিশ করে বসবাস সূত্র আবদ্ধ করে। থাকবে। হ্যাঁ, একই রীতিনীতি, আচার অনুষ্ঠান ও আদর্শের ভিত্তিতে সমাজের সকলে পরস্পর মিলিত ও সংঘবদ্ধ হয়ে কি করবে? জীবনযাপন করবে। ঠিক আছে? একই রীতিনীতি, একই রীতিনীতি মানে নিয়ম নীতি আর কি, আচার অনুষ্ঠান। আমরা দেখি যে একই এলাকাতে যখন আমরা বসবাস করি তখন আমাদের রীতিনীতি, আচার অনুষ্ঠান, হ্যাঁ, এগুলির মধ্যে আমরা কি পাই? মিল পাই না? জি।
মিল পাই। আমাদের চলাফেরা, কথাবার্তা, খাওয়া দাওয়া সবকিছুর মধ্যে কি থাকে? মিল থাকে। হ্যাঁ, সেটা হলো ঐক্য স্থাপন করা। একই রীতিনীতি, আচার অনুষ্ঠান ও আদর্শের ভিত্তিতে সমাজের সকলে পরস্পর মিলিত ও সংঘবদ্ধ হয়ে কি করে? জীবনযাপন করে। এবার হয়েছে? করে। নৈতিক প্রাধান্য। তারপরে আসো নৈতিক প্রাধান্য। নৈতিকতার কি দিবে? গুরুত্ব দিবে। হ্যাঁ, নৈতিকতার কি দিবে? গুরুত্ব দিবে। মূল্যবোধ আইন নয়। বলছে যে মূল্যবোধটা কিন্তু আইন নয়। এর বিরোধিতা বেআইনি নয়। মানে এটা করলে কি পাওয়া যাবে না? শাস্তি পাওয়া যাবে না, এবং এটা কোনো আইন নয়। নৈতিকতাটা কোনো, হ্যাঁ, মূল্যবোধ কোনো আইন নয়, এবং এর বিরোধিতা বেআইনি নয়। এটা মূলত এক প্রকার সামাজিক নৈতিকতা। মানে সমাজে বসবাস করলে আমাদের মধ্যে কি থাকতে হবে? এই নীতিটা থাকতে হবে যে আমরা কি করব? আমরা সবাই একত্রে মানে সুন্দরভাবে বসবাস করব। একজনের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকবে, এবং আমরা একজন আরেকজনকে কি করব? ভালোবাসবো। এটা হলো নৈতিক প্রাধান্য, তাই না? আমরা সবাই মিলে কি করব? একসাথে বসবাস করব, সবাই মিলে আমরা, হ্যাঁ, চলাফেরা করব, কেউ কারোর কি করব না? শান্তি নষ্ট করব না। হ্যাঁ, এবং একজন আরেকজনের প্রতি আমাদের কি থাকবে? শ্রদ্ধাবোধ থাকবে। সেটাই হলো নৈতিক প্রাধান্য। বলছে এটা কোনো আইন না। হ্যাঁ, এর বিরোধিতা বেআইনি না, যেটা বিরোধিতা করলে শাস্তি হবে এরকমও কথা নাই। তবে এটা এক প্রকার কি? সামাজিক নৈতিকতা। সমাজে বসবাস করলে অবশ্যই সবার প্রতি সবার শ্রদ্ধাবোধ থাকতে হবে, এবং পারস্পরিক আমাদের সমঝোতা থাকতে হবে। প্রত্যেকের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। সেটা হলো নৈতিক প্রাধান্য। মূল্যবোধের প্রতি সমাজে বসবাসকারী মানুষের শ্রদ্ধাবোধ আছে বলে মানুষ এটা কি করে? মেনে চলে, এবং একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাবোধ আছে বলেই মানুষ এটাকে মেনে চলে। সেটা হলো নৈতিক প্রাধান্য। নৈতিকতাকে কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে। সেটা হলো নৈতিক প্রাধান্য। এরপর আসে বিভিন্নতা। বিভিন্নতা শব্দের অর্থ বুঝো? ছাত্রছাত্রীরা, বিভিন্নতা শব্দের অর্থ বুঝো? বিভিন্ন বলতে বিভিন্ন বলতে বিভিন্ন বলতে বিভিন্ন দেশ জাতি। হ্যাঁ, মানে বিভিন্নতা বলতে এখানে একটার সাথে আরেকটা কি বুঝাইছে? পার্থক্য বুঝাইছে, যে সব হয় না, এক হয় না। ঠিক আছে? বিভিন্নতা মানে কি আছে? জি, পার্থক্য আছে। বিভিন্নতা মানে কি আছে? পার্থক্য আছে। হ্যাঁ, পার্থক্য। হ্যাঁ, পার্থক্য আছে। যেমন আমাদের দেশের, বাংলাদেশের সাথে আমরা পাশ্চাত্য দেশ, বিদেশের পাশ্চাত্য দেশ বলতে আমরা বিদেশের দেশগুলিতে বুঝি যে তাদের চাল চলন, আচার আচরণ, কথাবার্তা, খাওয়া দাওয়ার মধ্যে কি থাকে? বিভিন্নতা থাকে। এবং তাদের যে পোশাক আশাক, আমাদের এই পোশাক আশাকের মধ্যেও আমরা কি দেখি? পার্থক্য দেখি, তাই না? এবং আমরা দেখি যে আমাদের দেশে যে নম্রতা, জি, ভদ্রতা, আমাদের দেশে যেই আদব কায়দা, নম্রতা, ভদ্রতা আমরা যেটাকে বলি, সেই দেশে সেটাকে কি মানে বলতে নাও পারে। ঠিক আছে? তাহলে একটা দেশ থেকে আরেকটা দেশের যে পার্থক্য, একটা দেশ থেকে আরেকটা দেশের যে পার্থক্য, চলাফেরা, কথাবার্তা, শিক্ষা দীক্ষা, হ্যাঁ, এটাকেই বলা হয় বিভিন্নতা। ঠিক আছে? সমাজভেদে এটা হয়ে থাকে, রাষ্ট্রভেদে এটা হয়ে থাকে পার্থক্যটা। বা আমরা মনে করো যে এলাকাতে বসবাস করি, বাংলাদেশের মধ্যে আমরা কি দেখি? তারতম্য দেখি, পার্থক্য দেখি, দেখি না? যেমন দেখো তোমরা, জি, হ্যাঁ, যেমন আমরা 14 গ্রামে যারা আছি, ওদের কথাবার্তা, চাল চলন, খাওয়া দাওয়া, এবং যারা ঢাকায় থাকে বা চিটাং থাকে, তাদের কথাবার্তা, চাল চলনের মধ্যে আমরা কি দেখি? পার্থক্য দেখি না? একরকম সব? জি, একরকম সব? না, কি আছে? পার্থক্য আছে। পোশাক আশাকের মধ্যেও আমরা কি দেখি? পার্থক্য দেখি। একই দেশের, পার্থক্য আছে। হ্যাঁ, একই দেশের মধ্যে আমরা দেখি যে জায়গা ভেদে পার্থক্য, তারতম্য পাওয়া যায়, তাই না? সেটাই হলো বিভিন্নতা। সেটাই হলো বিভিন্নতা। মূল্যবোধ বিভিন্ন সমাজে বিভিন্ন বিভিন্নতা। প্রকার। হ্যাঁ, আচ্ছা আসো। হ্যাঁ, মূল্যবোধ বিভিন্ন সমাজে বিভিন্ন প্রকার হয়ে থাকে। বলতেছে মূল্যবোধটা এক এক সমাজে এক এক রকম হয়ে থাকে। দেশ, জাতি, সমাজ ও প্রকৃতি ভেদে মূল্যবোধের পরিবর্তন হয়। বলছে দেশ, জাতি, সমাজ। আমরা যেমন বাঙালি জাতি, তাই না? তারপর আমরা, আমাদের দেশ বাংলাদেশ। জি, আমাদের সমাজ, হ্যাঁ, আমাদের সমাজ অন্য সমাজ থেকে কি আলাদা, তাই না? সেখানে কি কি আসবে? মূল্যবোধের মধ্যেও পরিবর্তন আসবে।
এক এক দেশের মূল্যবোধের হ্যাঁ এক এক দেশের মূল্যবোধের বৈশিষ্ট্য এক এক রকম পরিবর্তন হয় এবং স্থান কাল পাত্রভেদে মূল্যবোধের পার্থক্য কি হয় সৃষ্টি হয়। যেমন পাশ্চাত্য দেশে মেয়েরা যে পোশাক পরে আমাদের দেশে মেয়েদের জন্য সেই পোশাক সমাজ কর্তৃক গ্রহণযোগ্য নয়। এখানে উদাহরণ দিয়ে বলছে যে পাশ্চাত্য দেশে যে পোশাক আশাক পরে সেই পোশাক আশাক আমাদের দেশের মেয়েদের জন্য কি না সমাজ কর্তৃক গ্রহণযোগ্য না। হ্যাঁ, এবং আমরা শিক্ষা দীক্ষার ক্ষেত্রেও দেখি, খাওয়া দাওয়ার ক্ষেত্রেও আমরা দেখি যে কি আছে একটা পার্থক্য আছে, বিভিন্নতা আছে। এই অর্থটাই হলো বিভিন্নতা। ঠিক আছে, জি বুঝতে পারছো? জি আচ্ছা, বৈচিত্র্যময়তা ও আপেক্ষিকতা। তাহলে বৈচিত্র্যময়, হ্যাঁ, মূল্যবোধটা কি হইতে পারে বৈচিত্র্যময়, বিভিন্ন রকমের হইতে পারে। আপেক্ষিকতা এটা কে কিভাবে নিবে সেটা তার কিসের উপর নির্ভর করে, মূল্যবোধের উপর নির্ভর করে। ঠিক আছে, বৈচিত্র্যময়তা ও আপেক্ষিকতা, জি হ্যাঁ, এটা সম্পূর্ণ একজন ব্যক্তির উপর নির্ভর করে। এবং বৈচিত্র্য, এটা মূল্যবোধ বৈচিত্র্য হইতে পারে, বৈচিত্র্যময়তা। হ্যাঁ, তাহলে মূল্যবোধ বৈচিত্র্যময় ও আপেক্ষিক। আজ যা মূল্যবোধ বলে পরিগণিত, কাল সেটা বিবেচনাও হতে পারে। আমরা দেখি যে মানুষের কি আসে, চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন আসে। আজকে আমি যেটাকে মূল্যবোধ মনে করব, আগামীকাল আমার জন্য সেটা মূল্যবোধ নাও হইতে পারে। ঠিক আছে, যেহেতু মানুষের চিন্তা পারে। হ্যাঁ, মানুষের চিন্তা চেতনার মধ্যে কি দেখা যায়, পরিবর্তন দেখা যায়। হ্যাঁ, পরিবর্তন দেখা যায়। এই জন্য এটা বৈচিত্র্যময় এবং আপেক্ষিক। এবং আপেক্ষিকতা হলো যে কে কিভাবে এটাকে গ্রহণ করে, কে কিভাবে এটা গ্রহণ করে, এটা তার উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে দেখো বৈচিত্র্যময়তা ও আপেক্ষিকতা, মূল্যবোধ বৈচিত্র্যময়। হ্যাঁ, বৈচিত্র্যময় এই জন্যই বলা হয়েছে যে মানুষের চিন্তা চেতনার পরিবর্তনের সাথে সাথে মূল্যবোধেরও কি আসে, পরিবর্তন আসে। আপেক্ষিক ব্যাপার, হ্যাঁ, এটা আপেক্ষিক ব্যাপার, এটা এক জায়গায় স্থির না, এটারও এক একজন এক একভাবে এটাকে নিতে পারে। এই হলো বৈচিত্র্যময়তা ও আপেক্ষিকতা। 6 নাম্বার পয়েন্ট দেখো, মূল্যবোধের প্রধান বৈশিষ্ট্য এর পরিবর্তনশীলতা। ছাত্রছাত্রীরা 2টা মিনিট অপেক্ষা করো, আজান দেয়। ঠিক আছে।
ছাত্রছাত্রীরা আছো তো উপস্থিত তোমরা? জি ম্যাম। আচ্ছা জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা দেখো লাস্ট পয়েন্টটা আমাদের পরিবর্তনশীলতা ও নৈর্ব্যক্তিকতা। হ্যাঁ, পরিবর্তনশীল বলতে আমরা যে বুঝি যে যেটা কি আসে, যেটার পরিবর্তন আসে। যেহেতু সমাজ পরিবর্তনশীল, মানুষ পরিবর্তনশীল, মূল্যবোধেরও কি থাকবে, পরিবর্তন থাকবে। ঠিক আছে, কথাটার অর্থ বোঝা গেছে ছাত্রছাত্রীরা? মূল্যবোধের প্রধান বৈশিষ্ট্য এর পরিবর্তনশীলতা, মানে এর কথা মানুষের পরিবর্তনের সাথে সাথে মূল্যবোধেরও কি আসে, পরিবর্তন আসে। সমাজ নিয়ত পরিবর্তনশীল, আর এই পরিবর্তনের সাথে সাথে সমাজ অনুসৃত মূল্যবোধেরও কি ঘটে, পরিবর্তন সাধিত হয়। অতীতের অনেক মূল্যবোধ বর্তমান আমাদের কাছে অর্থহীন। অতীতে যে মূল্যবোধ ছিল আজকে আমাদের কাছে এটা কি অর্থহীন, তাই না? যেমন বাল্য বিবাহ, সতীদাহ প্রথা। হ্যাঁ, এখন আর বাল্য বিবাহ আছে, সতীদাহ প্রথা নাই। ঠিক আছে, বাল্য বিবাহ এখনো এটা যদিও রাষ্ট্রীয়ভাবে এটা নিষিদ্ধ, তারপরেও আমরা দেখি যে বিভিন্ন এলাকায় এই বাল্য বিবাহ কি করে, দেয়া হয়, তাই না? তাহলে এগুলি আগে কি ছিল, আগে এটা কোনো ধরাবাঁধা নিয়ম ছিল না, এখন কিন্তু এগুলি অর্থহীন। সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা বলতে আমরা বুঝি যে আগে দেখা যেত স্বামী মারা গেলে সাথে সাথে স্ত্রীকেও কি করা হইতো, মারা হইতো, তাই না? এটা হলো সতীদাহ প্রথা। হ্যাঁ, মানে যে জামাই মারা গেছে, বউ বেঁচে থেকে কোনো কি নাই, লাভ নাই, কিন্তু এগুলি এখন আর নাই। বাল্য বিবাহ, তাহলে অতীতে অনেক মূল্যবোধ বর্তমানে আমাদের কাছে অর্থহীন। অতীতে এগুলি ছিল, এখন এগুলি অর্থহীন, কারণ সমাজ পরিবর্তনের সাথে সাথে আরো পরিবর্তন সাধিত হয়েছে। আবার বর্তমানের অনেক মূল্যবোধ ভবিষ্যতে নাও থাকতে পারে। বলতেছে বর্তমানে যে মূল্যবোধ এগুলি ভবিষ্যতে নাও থাকতে পারে। মূল্যবোধ নৈর্ব্যক্তিক। হ্যাঁ, এটা নৈর্ব্যক্তিক, এটা যখন তখন কি হইতে পারে, পরিবর্তন হইতে পারে। যেমন আমাদের এই যে দেখো, এখন আমরা আগে কি এটা চিন্তা করা গেছে যে অনলাইনে ছাত্রছাত্রীদেরকে ক্লাস মানে করানোর কথা কেউ চিন্তা করতে পারছে? আগে এই পদ্ধতি ছিল, এই ডিজিটাল পদ্ধতি ছিল আগে? না ম্যাম। ছিল না, কিন্তু আমরা এখন এটা খুব সহজে কি করতে পারতেছি, হ্যাঁ, ভোগ করতে পারতেছি, বা এটার ব্যবহারে আমরা উপকৃত হতে পারতেছি, তাই না? ভবিষ্যতে দেখা যাবে যে এর চাইতেও আরো অনেক কি, আরো অনেক উন্নয়ন ঘটবে এই পদ্ধতির। হ্যাঁ, তাহলে এটা এই কথাই বলছে যে আবার বর্তমানে যেটা মূল্যবোধ ভবিষ্যতে এটা নাও থাকতে পারে। মূল্যবোধটা সম্পূর্ণ নৈর্ব্যক্তিক। ঠিক আছে, আমরা কি আর আলোচনা করব? আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে ছাত্রছাত্রীরা। এরপর থাক মূল্যবোধের কিছু পয়েন্ট আমরা জানা রাখি, আগামী ক্লাসে আমরা মূল্যবোধের ভিত্তি বা উপাদান, হ্যাঁ, মানে মূল্যবোধ কোন কোন ভিত্তির মাধ্যমে ইয়ে হয়, গঠিত হয়, মূল্যবোধ কোন কোন উপাদান বা ভিত্তির মাধ্যমে গঠিত হয়। নীতি ও ঔচিত্যবোধ, নীতি এবং ঔচিত্যবোধের মাধ্যমে তোমার মূল্যবোধ সৃষ্টি হয়। সামাজিক ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার। তারপরে দেখো শৃঙ্খলাবোধ, শৃঙ্খলাবোধ। হ্যাঁ, 3 নম্বর পয়েন্ট শৃঙ্খলাবোধ। 4 নম্বর পয়েন্ট সহনশীলতা, সহমর্মিতা। তারপর এইগুলি তোমার আরো আছে কিছু। তাহলে এইগুলি হলো তোমার সামাজিক মূল্যবোধের। তারপরে তোমার সহনশীলতা, সহমর্মিতা, তারপরে শ্রমের মর্যাদা, সরকার, সরকারের ইয়ে দায়িত্ব, কর্তব্য, এগুলি হলো তোমার সামাজিক মূল্যবোধের ভিত্তি বা উপাদান। এগুলি হলো সামাজিক মূল্যবোধের ভিত্তি বা উপাদান। এগুলি আমরা আগামী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আর ছাত্রছাত্রীরা তোমরা বই কিনতেছো না কেন? কালকে কোন ছাত্রী আমাকে ফোন করছিল বই কেনার জন্য? আছো এখানে কেউ? না ম্যাম। নাই, আমাকে এক ছাত্রী ফোন করছে, মানে কোন রাইটারের বই কিনবে। ম্যাম আপনি যেটা বলছিলেন যে ছবিগুলো দিলে ভালো হতো। হ্যাঁ, ম্যাম বইয়ের ছবিগুলো স্ক্রিনে দিলে ভালো হতো। বইয়ের ছবিটা? জি ম্যাম। আচ্ছা, প্রফেসর মুজাম্মেল হক স্যারের বই, ঠিক আছে, আমি দেখাবো। প্রফেসর মুজাম্মেল হক, আর তোমাদের তো 2 পেপার বই কেনার কথা, যেহেতু এখন সরকারি নিয়ম অনুসারে
ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়ার কথা। তো আমি তো আজকে তৃতীয় অধ্যায় শুরু করলাম ফার্স্ট পেপারের। তোমরা দেখতে পাও বইটা? জি ম্যাম। এই ম্যাম ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার কি দুইটা বই? হ্যাঁ, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা বই। ম্যাম নিয়ম নাম তো দুইটা একই না? হ্যাঁ, এক রাইটারের বই। এক রাইটারের বই আর দুইটা বই তোমাদের একসাথে কিনা দরকার। সেকেন্ড পেপার পড়া শুরু করলে তো আমি এখনো তোমরা নতুন, এই জন্য ফার্স্ট পেপার বই পড়াইতেছি। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়ার নিয়ম এখন। তোমার আগে ছিল এটা ফার্স্ট পেপার ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ার সেকেন্ড পেপার। এখন ফার্স্ট ইয়ারে দুইটা বই পড়াইতে হয়, ঠিক আছে? তোমরা একটু আপনার মোবাইল নাম্বারটা একটু দিতে পারেন? আমার মোবাইল নাম্বারটা কাগজ কলম আছে? জি।